হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আপনাদেরকে দুটো টেমপ্লেট শেখাবো। প্রথম টেমপ্লেটটি যারা অত্যন্ত দুর্বল তাদের জন্য, যারা অনেকগুলো কোয়েশ্চেনের আনসার মনে রাখতে পারে না তাদেরকে প্রথম টেমপ্লেটটি হেল্প করবে। আর দ্বিতীয় টেমপ্লেটটি যারা অনেক ক্রিয়েটিভ এবং প্রতি আনসারে নতুন নতুন শব্দ এবং নতুন নতুন এক্সপ্রেশন ব্যবহার করতে চায় তাদের জন্য। তার প্রথম টেমপ্লেটটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এটা শুরু হবে ওয়েল আই উড সে দিয়ে, তারপর একটা লাইন আমরা ব্যবহার করব, ওয়েন এভার দিয়ে লাইনটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করব, এরপর বিকজ দিয়ে এটাকে আরও একটু এক্সটেন্ড করব, ফর এক্সাম্পল দিয়ে আমরা এক্সাম্পল দিব এবং ওভারঅল দিয়ে আমরা আনসারটাকে শেষ করব। তো এখানে বাংলা সহ লেখা আছে, এটাকে চলুন আমরা একটা প্রশ্নে অ্যাপ্লাই করি। প্রথম প্রশ্নটা হলো, ডু ইউ লাইক রিডিং বুকস? আপনি কি বই পড়তে পছন্দ করেন? তো সুন্দর একটা স্টার্টিং হলো ওয়েল আই উড সে, হ্যাঁ আমি বলবো অথবা আমি মনে করি, আই উড সে মানে আই থিঙ্ক, আমি মনে করি, আই রিয়েলি এনজয় ইট, আমি সত্যি এটি উপভোগ করি। অথবা আপনি বলতে পারেন আই রিয়েলি এনজয় রিডিং, এটার স্থলে আপনি রিডিংও বসাতে পারবেন। তারপর আপনি বলবেন আই ইউজুয়ালি এঙ্গেজ ইন ইট, আমি এতে যুক্ত হই সাধারণত হোয়েন এভার আই গেট দ্য চান্স, যখনই আমি সুযোগ পাই। তো হোয়েন এভার শব্দটা অনেক সুন্দর, আর সুযোগ পাওয়া এটা খুব সুন্দর একটা লাইন। বিকজ ইট হেল্প মি রিল্যাক্স, কারণ এটি আমাকে আরাম করতে সাহায্য করে। অ্যান্ড কিপস মোটিভেটেড, এবং অনুপ্রাণিত রাখে। কিপস মি মোটিভেটেড এটা খুব সুন্দর একটা গুচ্ছ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিপস মি মোটিভেটেড। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই রিসেন্টলি হ্যাড আ গ্রেট এক্সপেরিয়েন্স, সম্প্রতি আমার একটি চমৎকার অভিজ্ঞতা হয়েছে, রিডিং আ বুক, একটি বই পড়ার। অ্যান্ড ইট মেড মি ফিল রিফ্রেশড, এবং এটি আমাকে সতেজ অনুভব করিয়েছিল। ওভারঅল ইটস সামথিং, সব মিলিয়ে এটি এমন কিছু। তো ওভারঅলটা কিন্তু খুব সুন্দর একটা ক্লোজিং বা এন্ডিং, যা আনসারে থাকা উচিত, এটা আমরা দিয়েছি। তারপর আমরা বলবো আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ইট, আমি সবসময় এটি আশা করি বা আমি সবসময় এর অপেক্ষা করি। তো এইভাবে আমরা শেষ করেছি। তো এটি কেন ভালো আনসার? কারণ এখানে ওয়েল আছে, ওয়েলের পর ওয়েন এভার দিয়ে আইডিয়াকে অ্যাড করা হয়েছে, বিকজ দিয়ে এক্সপ্লেইন করা হয়েছে, ফর এক্সাম্পল দিয়ে এক্সাম্পল অ্যাড করা হয়েছে, এবং ওভারঅল দিয়ে এটিকে শেষ করে দেওয়া হয়েছে। শুধু জাস্ট এই একটি আনসারকে রপ্ত করলে আপনি আরও অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন। যেমন কোয়েশ্চেন নাম্বার 2-তে জিজ্ঞেস করা হয়েছে, ডু ইউ এনজয় কুকিং? আপনি কি রান্না করতে পছন্দ করেন? সিমিলার আনসার এখানে ওয়েল আইড সে দিয়ে বলা হয়েছে, হ্যাঁ এটা আমি এনজয় করি। তারপর আগের আনসারের মতোই উত্তরটা দেওয়া হয়েছে, হোয়েন এভার ব্যবহার করা হলো, তারপর বিকজ ব্যবহার করা হলো, ফর এক্সাম্পল দিয়ে একই উত্তর দেওয়া হয়েছে, অ্যান্ড ফাইনালি ওভারঅল দিয়ে একই ক্লোজিং দেওয়া হয়েছে। সো আমরা দুটো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারলাম একটা টেমপ্লেট দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি কি ফার্মগেট বা তার আশেপাশে থাকেন? তাহলে টেস্ট প্রিপারেশন সেন্টারে প্রতি শুক্রবার বিকেল 4টায় একটি সেমিনার দেখার জন্য চলে আসতে পারেন। সেমিনার দেখতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার 0153459674 নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারেন। আর টেস্ট প্রিপারেশন সেন্টার হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ঠিক পাশেই RH হোম সেন্টারের 103 নম্বর রুমে। তো সরাসরি টেস্ট প্রিপারেশন সেন্টারে এসে আমাদের সাথে কথা বলে যেতে পারেন এবং আমার সাথে একটি লাইভ ক্লাস করে যেতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ লাইক ট্রাভেলিং? তো আমরা যথারীতি আনসার দিয়েছি, ওয়েল আই উড সে আই রিয়েলি এনজয় ইট, আমি বলবো আমি সত্যি এটি উপভোগ করি। আই ইউজুয়ালি এঙ্গেজ ইন ইট হোয়েন এভার আই গেট দ্য চান্স, আগের আনসারটাই দিয়েছি, বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড কিপস মি মোটিভেটেড। ফর এক্সাম্পল দিয়ে আগের এক্সাম্পলই আমরা ব্যবহার করেছি, এবং ওভারঅল দিয়ে আনসারটা বলেছি, ইটস সামথিং আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু। ওভারঅল দিয়ে আমরা বলেছি ইটস সামথিং, এটা এমন কিছু, আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু, যা আমি সবসময় আশা করি বা যার অপেক্ষা করি। নাম্বার 4-এ বলা হয়েছে, ডু ইউ এনজয় ওয়াচিং মুভিজ? আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন? ওয়েল আই উড সে আই রিয়েলি এনজয় ইট, আগের আনসার ব্যবহার করেছি, তারপর এখানে ফর এক্সাম্পল ব্যবহার করেছি, ফাইনালি ওভারঅল দিয়ে আনসারটাকে শেষ করেছি। তো যারা অত্যন্ত দুর্বল তাদের পক্ষে তো অনেকগুলো আনসার মুখস্থ করা বা বুঝে বুঝে বলা হার্ড, তারা এই অ্যাপ্রোচটা নিয়ে
অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। আর আমাদের সাথে যারা কোর্স করবে তাদের হচ্ছে এখানে 4টা সিচুয়েশন দেওয়া আছে, আমরা কোর্সের মধ্যে হয়তোবা এই ধরনের 30টা সিচুয়েশন দিব, ফলে 30টা কোয়েশ্চেনের আনসার কিন্তু আপনি রেডি করতে পারবেন একটা টেমপ্লেট দিয়ে। আর যারা সৃজনশীলতা পছন্দ করে তারা টেমপ্লেট নাম্বার 2 ব্যবহার করবে। তো চলেন আমরা টেমপ্লেট 2-তে চলে যাই। টেমপ্লেট 2-তে আমরা প্রথমত ওয়েল আই উড সে বলে আমরা আমাদের হচ্ছে কোনো একটা মতামত দিব বা অনুভূতিটা প্রকাশ করব কোনো টপিক সম্পর্কে। চিন্তা করার কিছু নেই, এই টেমপ্লেট দেখানোর পরপরই এটাকে আমরা অ্যাপ্লাই করব আনসারে। পরে আই ইউজুয়ালি বলে আমরা কি করব, একটা হ্যাবিটকে মেনশন করব বা একটা পছন্দকে মেনশন করব। তারপর বিকজ বলে ইট হেল্পস মি বলে আমরা এক্সপ্লেইন করব একটা ছোট রিজন, ফর এক্সাম্পল দিয়ে আমরা একটা ছোট এক্সাম্পল দিব। ওভারঅল বলে আমরা এটাকে শেষ করে দিব। তো চলুন এটাকে আমরা অ্যাপ্লাই করি কতগুলো প্রশ্নে। কোয়েশ্চেন 1, ডু ইউ লাইক রিডিং বুকস? ওয়েল আই উড সে আই রিয়েলি এনজয় রিডিং বুকস, খুব নর্মাল একটা আনসার। তারপর হচ্ছে আই ইউজুয়ালি রিড ডিউরিং মাই ফ্রি টাইম, আমি সচরাচর পড়ে থাকি আমার অবসর সময়ে। বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো হেল্প মি রিল্যাক্স। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লাস্ট উইক আই ফিনিশড আ ফ্যাসিনেটিং নোভেল, একটা চমৎকার নোভেল শেষ করেছিলাম। তো এখানে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো আ ফ্যাসিনেটিং নোভেল। এরপর ওভারঅল বলে ইটস সামথিং আই লুক ফরওয়ার্ড টু, এটা এমন কিছু যা আমি সবসময় অপেক্ষা করি বা যার আমি সবসময় আশা করি। তো আগের টেমপ্লেটের সাথে এটার মিল আছে স্ট্রাকচারের দিক থেকে, যে ওয়েল দিয়ে শুরু করা হয়েছে, তারপর হচ্ছে বিকজ বলা হয়েছে, ফর এক্সাম্পল বলা হয়েছে, ওভারঅল বলা হয়েছে। কিন্তু তবে আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসারটা লক্ষ্য করি তখন দেখব যে বডিতে কিছু পরিবর্তন আছে। যেমন আমরা শুরু করেছি ডু ইউ এনজয় কুকিং, আপনি কি রান্না বান্না উপভোগ করেন? আপনি বলতে পারেন ওয়েল আই সে আই এনজয় কুকিং কোয়াইট এ বিট, আমি বেশ পছন্দ করি। তার মানে যে কোয়াইট এ বিট এটা উপরের ল্যাঙ্গুয়েজে ছিল না। আই ইউজুয়ালি কুক আ ফিউ টাইমস আ উইক, আ ফিউ টাইমস আ উইক ব্যবহার করা হয়েছে। বিকজ ইটস ফান অ্যান্ড হেলথি, উপরে ফান অ্যান্ড হেলথি ছিল না। তো ফান অ্যান্ড হেলথি খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, কারণ এটা মজার এবং স্বাস্থ্যকর। ফর এক্সাম্পল, আই রিসেন্টলি মেড আ নিউ পাস্তা ডিশ, আমি সম্প্রতি একটা পাস্তা ডিশ তৈরি করেছি। দ্যাট টার্নড আউট গ্রেট, যা দারুণ হয়েছিল। ওভারঅল ইটস এ ইউজফুল স্কিল আই এনজয়, এটা দরকারি একটা দক্ষতা যা আমি উপভোগ করি। তো উপরের ল্যাঙ্গুয়েজ থেকে এখানকার ল্যাঙ্গুয়েজে কিছু পার্থক্য আছে, বাট গঠনগত দিক থেকে এটা কিন্তু সেম। তো এই ফরম্যাটটা ফলো করলে আপনি জানেন যে ওয়েল আই উড সে দিয়ে আপনি আনসারটা শুরু করবেন, তারপর আপনি হচ্ছে ফর এক্সাম্পল দিয়ে আনসারটাকে আরো হচ্ছে বড় করবেন, ওভারঅল দিয়ে আনসারটাকে শেষ করবেন। এই ধরনের স্ট্রাকচার মাথায় থাকার অর্থ হচ্ছে আপনার উত্তরটা গোছানো হবে, আদারওয়াইজ আপনি কিন্তু গোছানো অ্যাপ্রোচে আনসার করতে পারবেন না। নাম্বার 3, ডু ইউ প্রেফার দ্য কান্ট্রি সাইড অর দ্য সিটি, আপনি কি গ্রামাঞ্চল পছন্দ করেন না শহরাঞ্চল পছন্দ করেন? আগের স্ট্রাকচার ব্যবহার করে বলা হয়েছে ওয়েল আই সে আই প্রেফার দ্য সিটি, আই ইউজুয়ালি এনজয় দ্য কনভিনিয়েন্স অ্যান্ড ভ্যারাইটি ইট অফার্স, আমি সাধারণত এর সুবিধা এবং বৈচিত্র্য উপভোগ করি। তাহলে যে দ্য কনভিনিয়েন্স খুব চমৎকার শব্দ, ভ্যারাইটি এটাও খুব চমৎকার শব্দ। ফর ইনস্ট্যান্স, আই লাভ ভিজিটিং কফি শপস অ্যান্ড পার্কস অন উইকেন্ডস, উইকেন্ডস মানে সাপ্তাহিক ছুটির দিন। ওভারঅল বলে এবার আমরা ক্লোজিংটা দিয়ে দিব। ওভারঅল ইটস আ লাইফস্টাইল, সব মিলিয়ে এটি একটি জীবনযাত্রা দ্যাট সুটস মি, যা আমার জন্য উপযুক্ত। তাহলে এখানে ইটস মানেই হচ্ছে ইট ইজ আ লাইফস্টাইল, এটা একটা জীবনযাত্রা দ্যাট সুটস মি, যা আমার জন্য উপযুক্ত। তো এইভাবে আনসারটা আমরা দিব। সিমিলারলি, ডু ইউ লাইক ট্রাভেলিং, একই ফরম্যাট ব্যবহার করা হয়েছে। তো আপনি পজ দিয়ে এটাকে একটু পড়ে ফেলুন। আমরা চলে যাব আনসার নাম্বার 5-এ। 5-এ বলা হয়েছে ডু ইউ এনজয় ওয়াচিং মুভিজ। তো আমরা একই স্ট্রাকচার ব্যবহার করেছি, ল্যাঙ্গুয়েজগুলোতে একটু ভিন্নতা আছে, যেমন ওয়েল ব্যবহার করেছি, তারপর হচ্ছে বিকজ দিয়ে আনসারটাকে এক্সটেন্ড করেছি, তারপর ফর ইনস্ট্যান্স ব্যবহার করেছি, অ্যান্ড ফাইনালি ওভারঅল দিয়ে শেষ করে দিয়েছি। সিমিলারলি হচ্ছে ডু ইউ লাইক ইউজিং সোশ্যাল মিডিয়া, খুব কমন একটা কোয়েশ্চেন আনসারের জন্য আপনি বলতে পারেন ওয়েল আই সে আই এনজয় ইউজিং সোশ্যাল মিডিয়া moderately, I usually check it daily to stay connected with friends and updated on news. For example, I recently shared some photos from family events. Overall, it's a handy way to stay in touch. সব মিলিয়ে এটি যোগাযোগ রাখার জন্য একটি সুবিধাজনক উপায়। A handy way, খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। Stay in touch মানে যোগাযোগ রাখার। লেসনের সর্বশেষ দুটো কোয়েশ্চেন,
ডু ইউ লাইক লার্নিং নিউ স্কিলস? আপনি কি নতুন স্কিল শিখতে পছন্দ করেন? তো আমরা একই স্ট্রাকচার মেনটেন করে আনসার করেছি। সো নাম্বার 8এও তা, ডু ইউ প্রেফার টি অর কফি? একই স্ট্রাকচার মেনটেন করে আমরা আনসার দিয়েছি। তো যারা ক্রিয়েটিভিটি পছন্দ করে তারা পজ দিয়ে এটাকে দেখে ফেলুক। আজকের লেসনটি উপভোগ করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। এই লেসনটির মতো করে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে চাইলে তাহলে টেস্ট প্রিপারেশনের সেন্টারে রিসোর্সগুলো ব্যবহার করার চেষ্টা করুন। আমাদের সাথে কানেক্টেড থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।